হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্লুমিং স্টার একাডেমির আরও একটি ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে তোমার জন্য নিয়ে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স 2025-এর জানুয়ারি মাসের কিছু বিশেষ ইম্পর্টেন্ট কোশ্চেন। তো তোমরা যারা জিআরভিটি 2 পরীক্ষায় বসবে, তাছাড়া হাইকোর্ট এবং অন্যান্য বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বসবে, তোমাদের প্রত্যেকের জন্যই আজকের এই কারেন্ট অ্যাফেয়ার্সটা ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করা যাক ক্লাসটি। দেখো, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন বলেছে, জাতীয় যুব উৎসব 2025-এ প্রদর্শনীতে উত্তর পূর্বের কোন রাজ্য উজ্জ্বল? উত্তর হলো ত্রিপুরা রাজ্য। নেক্সট কোশ্চেন নাম্বার 2, কোন রাজ্যকে বিশেষ হাসপাতাল স্থাপনের জন্য ত্রিপুরায় জমি লিজ দেওয়া হয়েছে? উত্তর হলো সিজা। কোশ্চেন নাম্বার 3, জাতীয় মানব পাচার সচেতনতা দিবস পালন করা হয় কবে? উত্তর হলো 11 জানুয়ারি। কোশ্চেন নাম্বার 4, বন্যপ্রাণী অপরাধ দমনের জন্য গুরুদেক্ষী নামে অনলাইন এফআইআর সিস্টেম চালু করল কোন রাজ্য? উত্তর হলো কর্ণাটক। কোশ্চেন নাম্বার 5, সম্প্রতি ভারতীয় পর্যটকদের জন্য ই ভিসা সিস্টেম চালু করল কোন দেশ? উত্তর হলো ইসরায়েল। কোশ্চেন নাম্বার 6, সম্প্রতি আনুষ্ঠানিকভাবে শাস্ত্রীয় ভাষার মর্যাদা দেওয়া হয় কোন ভাষাকে? উত্তর হলো মারাঠি ভাষাকে। এই মারাঠি ভাষাকে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে শাস্ত্রীয় ভাষার মর্যাদা দেওয়া হয়েছে। কোশ্চেন নাম্বার 7, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য ক্যাশলেস ট্রিটমেন্ট সিস্টেম চালু করল কোন কেন্দ্রীয় মন্ত্রী? উত্তর হলো নীতিন গাডকারি। কোশ্চেন নাম্বার 8, ভারতের প্রথম বিমানবন্দর হিসাবে এসিআই কর্তৃক লেভেল 5 অ্যাক্রিডিটেশন স্বীকৃতি পেল কোথাকার ছত্রপতি শিবাজী মহারাজা আন্তর্জাতিক বিমানবন্দর? উত্তর হলো মুম্বাই। কোশ্চেন নাম্বার 9, সম্প্রতি কোন প্রাক্তন রাষ্ট্রপতির জন্য রাষ্ট্রীয় স্মৃতি কমপ্লেক্সে একটি স্মারক অনুমোদন করল কেন্দ্র সরকার? উত্তর হলো প্রণব মুখার্জি। কোশ্চেন নাম্বার 10, লেবাননের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন কে? উত্তর হলো জোসেফ আওয়ান। কোশ্চেন নাম্বার 11, প্রবাসী ভারতীয় সম্মান অ্যাওয়ার্ড 2025-এ ভূষিত হলেন কে? উত্তর হলো সৈয়দ আনোয়ার খুরশিদ। তিনি হলেন এ প্রমিনেন্ট ইন্ডিয়ান ডক্টর ইন সৌদি আরব। নেক্সট কোশ্চেন নাম্বার 12, ত্রিপুরার কোন ব্যাংক 40টি অঙ্গনারী কেন্দ্রে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের জন্য 38 লাখ টাকার অনুদান ঘোষণা করল? উত্তর হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। কোশ্চেন নাম্বার 13, পঞ্চায়েত সে পার্লামেন্ট 2.0 প্রোগ্রামটি উদ্বোধন করলেন কে? উত্তর হলো লোকসভা স্পিকার ওম বিড়লা। কোশ্চেন নাম্বার 14, হর ঘর লাখপতি অ্যান্ড এসবিআই পেট্রোলস নামে দুটি নতুন ডিপোজিট স্কিম চালু করল কোন ব্যাংক? উত্তর হলো এসবিআই। কোশ্চেন নাম্বার 15, মেয়েদের ক্ষমতায়ন ও ডিজিটাল শিক্ষার প্রচারের জন্য সশক্ত বেটি এবং ই দৃষ্টি প্রকল্প দুটি চালু করলেন কি? উত্তর হলো ইউনিয়ন এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধান। কোশ্চেন নাম্বার 16, 67th ন্যাশনাল শুটিং চ্যাম্পিয়নশিপে পুরুষদের
10 মিটার এয়ার পিস্তল টাইটেল জিতলেন কে? উত্তর হলো ভরুণ তুমার। কোশ্চেন নাম্বার 17, ভারতের প্রথম জেনারেশন বিটা শিশুর জন্ম হলো কোন রাজ্যে? উত্তর হলো আইজল, মিজোরাম। কোশ্চেন নাম্বার 18, সম্প্রতি বিশ্বের তৃতীয় বৃহত্তম মেট্রো রেল নেটওয়ার্কে পরিণত হলো কোন দেশ? উত্তর হলো ইন্ডিয়া। কোশ্চেন নাম্বার 19, ভারতপুল পোর্টাল চালু করলেন কে? উত্তর হলো ইউনিয়ন হোম মিনিস্টার অমিত শাহ। কোশ্চেন নাম্বার 20, প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয় কবে? উত্তর হলো 9 জানুয়ারি। এ হলো আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ 20টি কারেন্ট অ্যাফেয়ার্স 2025-এর জানুয়ারি মাসে। তো এরকমই ইম্পর্ট্যান্ট ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তোমরা সাবস্ক্রাইব করে নিও, এবং যদি এই ক্লাসটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তো আজকের ক্লাসটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।